শুরু করছি এখন অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের পাঠ 4.11। এই পাঠে আমরা আলোচনা করব একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্য, তবে অতিরিক্ত মুনাফা সহ একচেটিয়া বাজারে কীভাবে ভারসাম্য অর্জিত হয় সেটা গাণিতিক মান ছাড়া চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করব। একটু দেখি চিত্রে বরাবরের মতো ভূমিয়ককে বিক্রয়ের পরিমাণ অথবা উৎপাদনের পরিমাণ, লম্বককে দাম, AR, MR, AC, MC। আমরা জানি যে একচেটিয়া বাজারে আর রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, আর MR রেখা তার নিচে এবং ঠিক মাঝামাঝি অবস্থান করে। MR রেখাকে MC রেখাটা নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে যায়, এতে করে MR রেখাকে MC রেখাটা যেখানে ছেদ করেছে সেটাই হলো ভারসাম্য বিন্দু, যেটার নাম দেওয়া হয়েছে ই বিন্দু। এই বিন্দু থেকে আমরা নিচের দিকে গেলে ভারসাম্য পরিমাণটা পেয়ে যাই হচ্ছে Q0। উপরের দিকে গিয়ে আর রেখা পর্যন্ত যাব, এখানে একটা নাম দেব F বিন্দু। F বিন্দুতে এসে যে দামটা পাওয়া গেল মনে করলাম P0, এটাই হলো ভারসাম্যর দাম। এক্ষেত্রে আমরা AR এর ভিত্তিতে পেয়ে গেলাম কত, দাম ও P0 পরিমাণ ও Q0 গুণ করলে ক্ষেত্রফলটার নাম হবে ও P0 F Q0। এই যে আমরা এখানে দেখালাম I = দাম ইন্টু পরিমাণ, দাম ও P0 পরিমাণ ও Q0 গুণ করলে ক্ষেত্রফলটার নাম ছিল I ও P0 F Q0। এবার আমরা একটু ব্যয়টা খেয়াল করি। ব্যয় রেখাটা যদি আমরা F বিন্দুর সাথে স্পর্শ করে অঙ্কন করি তাহলে সেটা হয় AR এর সমান, তার মানে স্বাভাবিক মুনাফা। এখন F বিন্দু থেকে একটু নিচে মনে করো আমি এই জায়গায় আগে সর্বনিম্ন বিন্দুটা নির্ধারণ করে নিই MCতে, সেখান থেকে রেখাটাকে উপরের দিকে প্রসারিত করি, আবার এদিকেও উপরের দিকে প্রসারিত করি, তাহলে এই AC রেখা পেয়ে গেলাম। এই AC রেখাটা F থেকে Q রেখাটাকে যেখানে ছেদ করেছে সেটার নাম দিলাম H বিন্দু। এই H বিন্দুটা খেয়াল রাখতে হবে যাতে এই MC বরাবর AC এর যে বিন্দুটা সর্বনিম্ন বিন্দু সেটার থেকে একটু হলেও উপরে হতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখান থেকে এসে আমরা একটা নতুন দাম পেলাম, সেটা হচ্ছে P1। এখন আমরা AC এর ভিত্তিতে যদি আমরা দাম হিসাব করি তাহলে নতুন করে দাম পেলাম P1 আর পরিমাণ হচ্ছে Q0। তাহলে ক্ষেত্রফলটার নাম হবে কি, ও P1 H Q0। তাহলে দাম হচ্ছে ব্যয়ের ক্ষেত্রে দাম হচ্ছে ও P1 পরিমাণ ও Q0, ও P1 ও Q0। তাহলে দাম ও P1 পরিমাণ ও Q0, ক্ষেত্রফলটার নাম ছিল কি, ও P1 H Q0, ও P1 H Q0। এখন আমরা যদি দেখি যে খরচ ও P1 আর I ছিল ও Pu0, তাহলে আয়টা বেশি খরচটা কম। তাহলে I থেকে ও P1 পরিমাণ I থেকে ও P0 পরিমাণ I থেকে ও P1 পরিমাণ I, নিচের অংশটা বাদ দিলে উপরের যেই অংশটাই হলো মুনাফা বা অতিরিক্ত মুনাফা বলা হয় যেটাকে, অতিরিক্ত মুনাফা। তাহলে এই অতিরিক্ত মুনাফাটা আমরা কীভাবে পেলাম, I থেকে ব্যয় বাদ দিলে। তাহলে I পেয়েছিলাম কি ও P0 F Q0 আর ব্যয় ছিল ও P1 H Q0। তাহলে এখন প্রাপ্ত মুনাফার ক্ষেত্রফলটার নাম হচ্ছে কি, P1 P0 F H, P1 P0 F H, P1 P0 F H। এটাই ছিল অতিরিক্ত মুনাফা। অর্থাৎ স্বল্পকালে একচেটিয়া বাজারে এভাবে অতিরিক্ত মুনাফা হতে পারে। এই চিত্রটা দিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় প্রদত্ত চিত্র থেকে মুনাফার পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা এভাবে আয় ব্যয় নির্ণয় করে মুনাফা বের করলে দেখা যাবে যদি এটা পজিটিভ ভ্যালু আসে, অর্থাৎ আয় থেকে যদি ব্যয় বেশি হয় তার মানে এটা অতিরিক্ত মুনাফা। আর যদি বলে এই চিত্রটি দিয়ে এটা কোন ধরনের মুনাফা নির্দেশ করে, তাও একই সলিউশন করে বলবো এটি অতিরিক্ত মুনাফা নির্দেশ করে। আশা করি পরীক্ষায় আসলে আনসার করতে পারবো। ধন্যবাদ সবাইকে।